لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أعوذ بالله السميع العليم من الشيطان اللعين الرجيم. بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. اللهم كن لوليك الحجاج بن الحسن العسكري صلواتك عليه وعلى آبائه في هذه الساعة وفي كل ساعة وليا وحافظا وقائدا وناصرا ودليلا وعينا حتى تسكنه أرضك تلقى وتمتعه فيها طويلا. الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله. لقد جاءت رسل ربنا بالحق. الصلاة والسلام التحية والإكرام على بشر النبي وسراج منير على رسول الثقلين محبوب رب المشرقين والمغربين جد الحسن والحسين مولانا ومولى الثقلين والقاسم محمد. الطاهرين المعصومين المظلومين المنتجبين المقربين ولعنة الله على أعدائهم وغاصب حقوقهم ومنكري فضائلهم أجمعين. أما بعد فقد قال رسول الله صلى الله عليه وآله وسلم إني تارك فيكم الثقلين كتب الله وإطرة أهل بيتي ما إن تمسكتم بهما لن تضلوا بعدي ولن يفترقا حتى يرد علي الحوض. صلوات اللهم صل على محمد صلوات আমাদের মধ্যে যারা অসুস্থ আছে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক তার জন্য আরেকবার সালাওয়াত। অসুস্থতার কারণে কেউ যদি জোরে দরুদ না করতে পারে আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ বিমারি কারবালা সারকায় তাদেরকে সুস্থ করে দেন যাতে জোরে সালাওয়াত পড়ে। সালাওয়াত আমাদের যুগের ইমাম আল্লাহু ফরজ শরীফে তাড়াতাড়ি জোহর তার জন্য আরেকবার বুলন্দার সালাওয়াত। শক্তি পাক আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আল্লাহ তাআলার হামদ ও সানা এবং প্রশংসা। খুবই ভালো কাজ, উত্তম কাজ, নেকির কাজ, সওয়াবের কাজ যা আজ আমরা করতে এসেছি এবং আমি শুকরিয়া জানাই, ধন্যবাদ জানাই সন্নিয়া গ্রামবাসীদের, বিশেষ করে আঞ্জুমানে 18 বানি হাসিন এবং গ্রামবাসী সন্নিয়া গ্রামের সমস্ত ভাই মা বোনেদের, ছোট ছোট বাচ্চাদের, যুবকদের যারা 18 বানি হাসিনের মজলিস মাতম ও তাবুদের আয়োজন করেছেন। আল্লাহ এনাদের সকলের তৌফিক দান করুন, রুজিতে বরকত দিন, বাড়ির বালা মুসিবত দূর করুন এবং এই গ্রাম থেকে বালা মুসিবত দূর করুন। সকলেই জোরে বলুন আমিন। বা মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। এর সাথে সাথে মাওলানা সাহেব মূল্যবান বক্তব্য রাখলেন, তাকে অনেক ধন্যবাদ, শুকরিয়া জানাই। সাথে সাথে আপনাদের শুকরিয়া জানাই আমার ভাই মা বোনেরা যারা ফার্সে আজায় এসে বসেছেন। আপনাদের অনেক শুকরিয়া জানাই, অনেক ধন্যবাদ জানাই। আর ধন্যবাদ আমি কি জানাবো, শুকরিয়া আমি কি জানাবো, যার কাজে এসেছেন তার মা ভগিনী ফাতেমা জাহরা এর অনেক অনেক মূল্য আপনাদের দান করবেন। এই কারণে আপনাদের অনেক ধন্যবাদ জানাচ্ছি। সাথে সাথে যে সমস্ত আজাদার রাস্তায় আছে তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি রাস্তায় থাকার কারণে। যারা এখনো ফার্সে আজায় আসতে পারেনি, রাস্তার উপরে আছেন, যদি আপনার কোনো কাজ না থাকে তাহলে আপনি ফার্সে আজায় এসে বসুন। আর
যদি আপনার বাড়িতে আল্লাহ না করুন আপনার মা বাপ ভাই বোন কেউ মারা গেলে আর তার কলমাখানি পড়লে খানাসাদি করলে গ্রামবাসীরা যখন যাবে আর আপনার বাড়ি না বসে রাস্তায় ঘুরবে আপনার কত ভালো লাগবে বলুন না? আপনার কষ্ট হবে। আর আপনি সকলকে ডেকে ডেকে ঘরে এনে বসাবেন, যেখানে মজলিস হবে মাওলানা সাহেব মজলিস করছে ওখানে ডেকে ডেকে এনে বসাবেন। আজ মাওলা হুসাইন আলাইহিস সালামের মজলিস হচ্ছে, তাহলে ডেকে এনে বসাবেন কে? তানার ভাই ইমাম হাসান আলাইহিস সালাম যাবে আপনার ডাকতে, তানার পিতা মাওলা আলী আলাইহিস সালাম যাবে আপনার ডাকতে, তানার মা ফাতেমা জাহরা যাবে আপনার ডাকতে। এটা ঠিক হবে? আমাদের উচিত কি হবে? আমাদের উচিত এটাই হবে যে আমি যখন এসেছি সন্নিয়া গ্রামে মজলিস শুনতে, তো আমি মজলিস শুনবো ফারশে আজাই বসে। যদি এখানে জায়গা না থাকে আমি আপনাকে বলবো, অনুরোধ, তখন অনুমতি দিব আপনি যেখানে দাঁড়িয়ে পারেন মজলিস শুনুন। কিন্তু যতক্ষণ সামনে আমার সামনে জায়গা আছে, আপনি রাস্তার উপরে থাকলে তার হাসনের ময়দানে আপনার কাছে প্রশ্ন করা হবে 1947 হিজরি 23 মুহররম 23 সফর 22 সফর তুমি কোথায় ছিলে? আপনি বলবেন আমি সন্নিয়া গ্রামে ছিলাম। আপনার এক একটা সেকেন্ডের হিসাব হবে না? হবে না? তো আপনি বলবেন সন্নিয়া গ্রামে ছিলাম। এরপরে বলবে কি করতে গিয়েছিলেন? আপনি বলবেন মজলিসে গিয়েছিলাম। তখন যখন আপনার সামনে এই ফারশে আজাদ ছবিটা দেখাবে ম্যাপের মতো, তখন বলবে দেখো তো এখানে কোথায় বসেছিলে তুমি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সাল্লাল্লাহু মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। আমাদের এই মজলিস ইতিহাসে থাকবে না? থাকবে না? থাকবে। আমাদের এই মজলিস ইতিহাসে আছে না নেই? আছে। আরে উত্তর দেন। আছে। আছে। আমার সাথে এবার একটু কথা বলতে হবে, একটু কথা বলবেন আপনারা। খোকন ভাই, আমি জানি আপনি কষ্ট করে কান্নান থেকে এসেছেন, কিন্তু একটু কথা বলবেন, সবাই কথা বলবেন। আমরা এই যে মজলিস করছি আমাদের তরফ থেকে না নবীর তরফ থেকে? নবীর তরফ থেকে। আমাদের নবীজি মজলিস না করলে, হুসাইন আলাইহিস সালামের নামে মজলিস না করলে আমরা করতাম? আমাদের নবী যদি আলীকে মাওলা না বলতো আমরা বলতাম নারে হায় নবী। আমাদের নবী যদি মাওলা আলীকে মাওলা না বলতো আমরা আলীকে মাওলা বলতাম না। আমাদের নবী যদি হুসাইনের নামে মজলিস না করতেন আমরা করতাম না। আমরা সন্নিয়া গ্রামে বাংলার আজাদারদের নিয়ে মজলিস করছি, আর সেই আরবে মদিনা মুনাওয়ারায় আমারও আপনার নবী হুসাইন আলাইহিস সালামের নামে মজলিস করেছেন সাহাবায়ে কেরামদের নিয়ে। সাউন্ডটা একটু ঠিক করবেন, মাইক ম্যান সাউন্ডটা ঠিক করবেন। রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামদের নিয়ে কাঁদছি, কাদার পরিবেশ, ফারশে আজাদ, এই যে মজলিসের জায়গা, মাশাআল্লাহ আমার জায়গা প্রায় ভরে গিয়েছে। এখনো সামনে ফাঁকে ফাঁকে কিছু জায়গা আছে, এই জায়গাগুলিতে আপনারা যে যেখানে পারেন এসে বসুন। আমার যুবক ভাইরা যারা দাঁড়িয়ে আছেন, দাঁড়িয়ে থাকতে খারাপ না, কিন্তু বসে মজলিস শোনার একটা পরিবেশ আলাদা থাকে। বসে মজলিস শোনার পরিবেশ একটা আলাদা থাকে। তাই আপনাদের বলবো, আমার সামনে এখনো 20-50টা লোক বসতে পারবে। গায়ে গায়ে বসুন, গায়ে গায়ে বসুন। আজ আমি আমার বক্তব্যের মাধ্যমে বোঝাবো, যত বড় দুনিয়া, এত বড় দুনিয়া, এত বড় কায়নাত কার? হুসাইন আলাইহিস সালাম। কার? এই কায়নাত আল্লাহর। যা যা আছে আল্লাহর, তা তা আছে হুসাইনের। জবাব দেবেন, উত্তর দেবেন। যা যা আছে আল্লাহর, তা সব আছে হুসাইনের। এই জন্যে 18 বানি হাশিমের মজলিসে বেশি ফজাইল না পড়ে মুসাইব বেশি পড়বো, মুসাইব বেশি পড়বো। তো তার আগে একটু ফজাইলটা কি জন্য? দেখুন, আমরা শিয়া সুন্নি সব মিলেমিশে বাস করি, করি না? করি না? আমাদের মধ্যে কোনো ভেদাভেদ আছে? আমাদের মধ্যে কোনো পার্থক্য নেই। দেখুন, সমগ্র ইসলামের
একটা সিস্টেম আছে, যদি পয়সা হয়, মক্কা পর্যন্ত যাওয়া আসার পয়সা হয়, তো আপনার উপর হজ ওয়াজিব হয়ে যাবে। আপনি হজ করতে যাবেন, আপনার হজ করতে হবে, এটা একটা ইসলামের নিয়ম আছে। কিন্তু ওই হজে যারা যাবে কাবা শরীফে, অন্য মাযহাবের লোক কাবা শরীফে প্রবেশ করতে পারবে? উত্তর দেন। না। অন্য মাযহাবের লোক, একটা সবাই বুঝতে পারছেন? হ্যাঁ। সবাই বুঝতে পারছেন না? মাইক ম্যানকে বলবো সাউন্ডটা তেমন করে দিতে যাতে সবাই বুঝতে পারে। অন্য ধর্মের মানুষ কি কাবা ঘরের মধ্যে প্রবেশ করতে পারবে? যদি কোন ধর্মের মানুষ বলে, আল্লাহ আমি ইসলাম বোঝার চেষ্টা করছিলাম, কিন্তু আমাকে মসজিদে যাচ্ছিলাম যেতে দিল না, কাবায় যাচ্ছিলাম যেতে দিল না, এখানে যাচ্ছিলাম যেতে দিল না, ওখানে যাচ্ছিলাম যেতে দিল না, আল্লাহ বলবে হোসাইনের মজলিসে তোমার মানা করেছিল। রাস্তার ধারে প্রকাশ্য ময়দানে ফরসে আজা পিছিয়ে, সেখানে কোনো গেট ছিল না, তুমি যে সেখানে বসুনি কেন? তুমি হোসাইনের মজলিসে বসুনি কেন? নাজাফ থেকে কারবালা সবাই হেঁটে গিয়েছে, তুমি যাওনি কেন? আপনি কি উত্তর দেবেন? এই জন্য সত্য বোঝার জন্য, হক বোঝার জন্য, সঠিকটা বোঝার জন্য মানুষ কিন্তু পাগল হয়ে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু মানুষ খুঁজে পাচ্ছে না। যেমন জান্নাতে যাব, জান্নাতে যাব, জান্নাতে যাব, মানুষ খুঁজে বেড়াচ্ছে কাকে ধরলে জান্নাতে যেতে পারি, কার পিছনে গেলে জান্নাতে যেতে পারি। যেমন আপনি দিল্লি যাবেন, উদাহরণস্বরূপ আপনি কোথায় যাবেন? উত্তর দিলেন না। আপনি উত্তর দিলে আমার বোঝাতে সুবিধা হবে। আপনি কোথায় যাবেন? দিল্লি যাবেন। আপনি কোথায় যাবেন? দিল্লি যাবেন। তো দেখছেন রাস্তার ধারে দাঁড়িয়ে আছেন, আপনি দিল্লি যাওয়ার জন্য বার হয়েছেন, একদম লোক যাচ্ছে, আপনি বললেন ভাই আমি একটু দিল্লি যাবো, আমাকে নিয়ে যাবেন? তো তারা বললো ভাই আমি তো মসলাদপুর যাচ্ছি, আপনি যদি যান তো আমি মসলাদপুর পর্যন্ত নিয়ে যেতে পারি। আপনি ছেড়ে দিলেন, ওদের সাথে গেলে দিল্লি যেতে পারবেন? যারা উত্তর দেননি দিল্লি যেতে পারবেন? আচ্ছা, এরপরে মানুষের ব্যবস্থা করতে হবে। এরপর আরেকটা দল আপনি দেখলেন যাচ্ছে, তাদেরকে আপনি বললেন ভাই সাহেব আমি দিল্লি যাব, আমাকে একটু নিয়ে যাবেন? তো সে বললো আমি তো বারাসাত পর্যন্ত যাব। কত দূর যাব? বারাসাত পর্যন্ত যাব। আপনি ওদের সাথে গেলে দিল্লি যাবেন? আচ্ছা, আপনি দিল্লি কোনোদিন যাননি, প্রথমে এটা শুনে রাখুন, দিল্লি নাম শুনেছেন, চেনেন না। দিল্লি কোথায় জানেন না। দিল্লি আপনি রাস্তাও জানেন না, চেনেন না, কোনোদিন জানেন, জীবনে কোনোদিন জানেন। আপনি দিল্লি যেতে পারবেন না, ভাষাও জানেন না, কোনো পরিচয়ও নেই, কোনো আপনার জারিয়া নেই, মাধ্যম নেই, কোনো রাস্তা নেই। আপনি অপেক্ষা করছেন, আরেক দলকে দেখলেন, ও ভাই আমি একটু দিল্লি যাব, আমাকে নিয়ে যাবে? তারা বললো ভাই আমি তো কলকাতা পর্যন্ত যাচ্ছি, আমরা যাচ্ছি কলকাতা পর্যন্ত যাব, তোমাকে কলকাতা পর্যন্ত নিয়ে যাব। আপনি ওদের সাথে গেলে দিল্লি যেতে পারবেন? পারবেন না। এই পর্যন্ত শুনলেন, সব শেষ। এরপরে আপনার নজর পড়লো দূর থেকে দুটো ব্যক্তি হেঁটে আসছে, দূর থেকে দুই ব্যক্তি হেঁটে আসছে, দুটো ব্যক্তি মাথায় সমান সমান হাঁটছে, একই সাথে পা ফেলছে, একই সাথে পা তুলছে। আমার সাথে থাকলে বুঝতে পারবেন, আমার সাথে থাকলে বুঝতে পারবেন, দুটো ব্যক্তি আসছে, একই রকম মাথায়, একই রকম দেখতে, একই রকম চলা, একই রকম বলা, পা ফেলছে একই সাথে, পা তুলছে একই সাথে, আস্তে আস্তে আসছে, নম্র ভদ্রতার সাথে আসছে। যেই আপনি সামনে আসতে দেখলেন, সাথে সাথে আপনার দিকে হাসি দিল, আপনিও হাসলেন। হাসার পরে মনে করলো আপনার এ যেন আমার পরম আত্মীয়, এ যেন আমার পরম আত্মীয়, এ যেন আমার অন্তরের মানুষ, এ যেন আমার কলেজার টুকরা, এ যেন আমার মনের মানুষ। আপনি একবার বললেন ভাই আমি দিল্লি যাব, আপনারা কোথায় যাবেন? তারা দুজন বলবে আমরা তো দিল্লি যাচ্ছি, আমরা তো দিল্লি যাচ্ছি, আমরা তো দিল্লি যাচ্ছি। ভাই আপনারা দিল্লি যাচ্ছেন? আপনি বললেন হ্যাঁ। আপনি বললেন ভাই আপনারা দিল্লি যাচ্ছেন? তারা বললো হ্যাঁ। আপনি বললেন দিল্লি আমাকে নিয়ে যাবেন? আরে হ্যাঁ যাবো। ভাই আপনারা দিল্লি চেনেন? তখন ওই দুজন বললো আমরা তো দিল্লি থাকতাম, আমরা এসেছিলাম, আবার ফিরে যাচ্ছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হায়দারি আরে হায়দারি আমরা দিল্লি থাকতাম, আমাদের বাড়ি দিল্লি, আমরা এসেছিলাম কিছুদিনের জন্য, আমরা আবার ফিরে যাচ্ছি।
কিন্তু সাথে কাউকে নিয়ে যাব বলে এসেছিলাম, কাউকে পেলাম না, কেউ আমাদের চিনল না, কেউ আমাদের চিনল না। আমরা দিল্লি নিয়ে যাচ্ছি, তুমি যাবে? এই ব্যক্তি আপনি বললেন যে হ্যাঁ আমিও দিল্লি যাব। এখন ওই দুজনের সাথে আপনি যখন যাবেন আর তারা বলল আমরা দিল্লি থাকি আর ওটাই আমাদের বাড়ি, আমরা চিনি, আপনি ওদের সাথে গেলে দিল্লি যাবেন না যাবেন না? যাবো। দিল্লি পৌঁছে যাবেন না যাবেন না? যাবো। আল্লাহর নবী এসেছিলেন দুনিয়ায় ইসলাম প্রচার করতে, করেছেন না করেননি? করেছি। আমরা ইসলাম পেয়েছি না পাইনি? পেয়েছি। আমাদের টার্গেট কোথায় যাওয়ার? জান্নাত। আমাদের টার্গেট কোথায় যাওয়ার? জান্নাত। জান্নাতে যাওয়ার। জান্নাতে যাবেন কার সাথে? জান্নাতে যাবেন কোন ব্যক্তির সাথে? আদম এসেছে চলে গিয়েছে, নূহ এসেছে চলে গিয়েছে, ইব্রাহিম এসেছে চলে গিয়েছে, মুসা এসেছে চলে গিয়েছে, ঈসা এসেছে চলে গিয়েছে, ইব্রাহিম এসেছে চলে গিয়েছে, ইউসুফ এসে চলে গিয়েছে, ইউনুস এসে চলে গিয়েছে, আইয়ুব এসে চলে গিয়েছে, ইয়াকুব এসে চলে গিয়েছে, সব নবীরা এসে চলে গিয়েছে, আমাদের নবীও এসে চলে গিয়েছে। এখন আপনার জান্নাতে যেতে হবে। আপনি জান্নাত পর্যন্ত যাবেন কিভাবে? তো আল্লাহর নবী বলেছেন ইন্নী তারিকুন ফিকুম সাকালায়েন, আমি দুটি ভারী জিনিস ছেড়ে যাচ্ছি। ইয়া রাসূলুল্লাহ, কোন দুটি ভারী জিনিস? আপনি নাম বলুন। আল্লাহর নবী বললেন কিতাবাল্লাহ ওয়া ইতরাতি আহলে বাইতি। এক হলো আল্লাহর কিতাব আর একটি হলো আমার আহলে বাইত। আরে হায়দারি ইয়া আলী, আরে হায়দারি ইয়া আলী। এক হলো আল্লাহর কিতাব আর একটি হলো আহলে বাইত। এই দুটো জিনিস আল্লাহ নবী বলেন এই দুটো জিনিসকে যদি ধরে আসো তো আমি থাকবো হাউজে কাউসারে। আচ্ছা বলুন হাউজে কাউসার কোথায়? জান্নাতে। হাউজে কাউসার কোথায়? আরে বাবা, মায়ের পেটে থাকাকালীন আমরা মজলিস শুনে আসছি, যেদিন জন্ম হয়েছি সেই দিন থেকে মজলিস শুনে আসছি। আমরা জানি না হাউজে কাউসার কোথায়? হাউজে কাউসার জান্নাতে। আল্লাহর নবী বললেন এই দুটো জিনিসকে যদি আপনি ধরে রাখো তো আমি জান্নাতে হাউজে কাউসারের পাশে থাকবো। তোমরা আসবে, আমি তোমাদের সাথে সাক্ষাৎ করবো বা তোমরা আমার সাথে সাক্ষাৎ করতে পারবে। এই দুটো জিনিস কোন দুটো জিনিস? কোরআন আর আহলে বাইত। কারণ এই দুটো জিনিসকে যদি ধরে রাখেন তাহলে জান্নাত পর্যন্ত পৌঁছাতে পারবেন। কারণ হলো যা আছে কোরআনের মধ্যে তা আছে আহলে বাইতের মধ্যে, যা আছে আহলে বাইতের মধ্যে তা আছে কোরআনের মধ্যে। কোরআন ও হাদি আহলে বাইত ও হাদি, কোরআন ও নূর আহলে বাইত ও নূর, কোরআন ও জ্যোতি আহলে বাইত ও জ্যোতি, কোরআন ও শিক্ষক আহলে বাইত ও শিক্ষক, কোরআন ও ভারী আহলে বাইত ও ভারী, কোরআন ও আল্লাহর তরফ থেকে আহলে বাইত ও আল্লাহর তরফ থেকে, কোরআন ও নূর আহলে বাইত ও নূর। কোরআন যা বলে আহলে বাইত তাই বলে। কোরআন যেখানে আহলে বাইত সেখানে। কোরআন ছাড়া আহলে বাইত নেই, আহলে বাইত ছাড়া কোরআন নেই। কোরআন যে রাস্তায় আহলে বাইত সেই রাস্তায়। কোরআন মানবে তো আহলে বাইত মানতে হবে, আহলে বাইত মানবে তো কোরআন মানতে হবে। কারণ আহলে বাইতের মধ্যে তাই আছে যা কোরআনের মধ্যে, আর কোরআনের মধ্যে যা আছে যা আহলে বাইতের মধ্যে। সালাওয়াত মুহাম্মদ ওয়া আলা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা ইয়া আলী, ইয়া আলী, ইয়া আলী, ইয়া আলী, মাশাআল্লাহ। ইয়া আলী। যা আছে কোরআনের মধ্যে তা আছে আহলে বাইতের মধ্যে। শুনুন শুনুন, কোরআন কোনোদিন আহলে বাইত থেকে আলাদা হবে না, আর আহলে বাইত কোনোদিন কোরআন থেকে আলাদা হবে না। যেখানে যেখানে আহলে বাইত যাবে সেখানে সেখানে কোরআন যাবে। আহলে বাইতের সাথ কখনো কোরআন ছাড়বে না, আহলে বাইতের সাথ কখনো কোরআন ছাড়বে না। আহলে বাইতকে কখনো কোরআন ছাড়বে না, আর কোরআনকে কখনো আহলে বাইত ছাড়বে না, ছাড়বে না। ইসলামের ইতিহাসে জলজল করছে মাওলা হুসাইন আলাইহিস সালামের মাথা কেটে নাইজার উপরে তুলে ইয়েজিদ বাহিনীরা নিয়ে যাচ্ছিল। রাস্তায় যখন মাওলা হুসাইনের কাটা মাথা বর্ষার উপরে, তো কোরআন তেলাওয়াত করতে করতে যাচ্ছে, কোরআন তেলাওয়াত করতে করতে যাচ্ছে, কোরআন তেলাওয়াত করতে করতে যাচ্ছে। বেঁচে থাকাকালীন কোরআন সবাই পড়তে পারে, মৃত্যুর পরে কোরআন পড়ে কেউ দেখা, তারপরে তো বুঝবো যে হ্যাঁ এই হলো আহলে বাইত। কাটা মাথায় বর্ষার উপরে কোরআন পড়ে ইমাম হুসাইন আলাইহিস সালাম বুঝিয়ে দিয়েছে
लबैक या हुसैन, लबैक या हुसैन। এই জন্যে ইমাম হুসাইন আলাইহিস সালাম। তাহলে আমরা আহলে বাইতকে বুঝতে পেরেছি, পৃথিবীর মধ্যে যে যাই করুক না কেন, যদি আহলে বাইত না মানে, আল্লাহর কসম করে বলছি হাউজে কাউসারে সে পৌঁছাতে পারবে না। পারবে? পারবে না। যে ব্যক্তি আহলে বাইত মানবে না সে হাউজে কাউসারে পৌঁছাতে পারবে? পারবে না। সবাই উত্তর দেন, হাউজে কাউসারে পৌঁছাতে পারবে না। হাউজে কাউসারে পৌঁছাতে গেলে কোরআন মানার সাথে সাথে আহলে বাইতকে মানতে হবে। ইয়াজিদ বাহিনীরা আহলে বাইত মেনেছিল, ইয়াজিদ বাহিনীরা আহলে বাইত মেনেছিল। ইমাম হুসাইন আলাইহিস সালাম পঞ্চতনের শেষ বাতি কিনা? ইমাম হুসাইন আলাইহিস সালাম আহলে বাইতের সদস্য শুধু না, পঞ্চতনের একজন এবং পঞ্চতনের শেষ বাতি। ইমাম হুসাইন আলাইহিস সালাম, যে হুসাইন আলাইহিস সালাম যখন ছোট, এখন বয়স মাত্র 5 বছর কি 6 বছর এমন হতে পারে, 5 থেকে 6 বছর বয়স ইমাম হুসাইন আলাইহিস সালামের জীবনের প্রথম রোজা রেখেছেন। তার ভিতরেও তার কম বয়স হতে পারে। জীবনের প্রথম রোজা রাখলেন ইমাম হুসাইন আলাইহিস সালাম। প্রচন্ড রৌদ্র আর গরম, তাই মা ফাতেমা জাহরা, মায়ের বেশি কষ্ট হয় না? উত্তর দেবেন, বুঝতে সুবিধা হবে। কষ্ট বেশি কার হয়? সন্তানের কষ্ট দেখলে আগে কষ্ট হয় মায়ের। ফাতেমা জাহরার বড় কষ্ট হচ্ছিল। দুপুর হতে না হতে ফাতেমা জাহরা শুরু করে দিলেন, বেটা আমার, কলেজার টুকরো আমার, আর লাল আমার, আর হুসাইন আমার, বেটা তুমি ইফতার করে নাও। বেটা তোমার তো এখন বয়স হয়নি, তুমি তো এখন ছোট আছো, তুমি যা রোজা রেখেছো এই তো বেলা পশ্চিম এসে গিয়েছে, তোমার রোজা হয়ে গেছে। মারা যেমন বলে, ফাতেমা জাহরা বললেন, বেটা তুমি ইফতার করে নাও। ইমাম হুসাইন আলাইহিস সালাম বললেন, আম্মা আমার জীবনের প্রথম রোজা, আম্মা আমার জীবনের প্রথম রোজা, প্রথম রোজা আমি সম্পূর্ণ করব। যখন মা ফাতেমা জাহরা বলে বলে হলো না, তো মাওলা আলীকে বললেন, আলী একটু হুসাইনকে বলো না ইফতার করে নিতে। মাওলা আলী আলাইহিস সালাম হুসাইন আলাইহিস সালামকে বোঝালেন ইফতার করার জন্য। মাওলা হুসাইন একই উত্তর দিলেন, বাবা আমার জীবনের প্রথম রোজা, আমি এই রোজাকে সম্পূর্ণ করব। যখন হলো না, এবার রাসূলুল্লাহর কাছে গেলেন। রাসূলুল্লাহর কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ। মা ফাতেমা জাহরা বলেন, বাবা দেখো না হুসাইন কি হয়ে গিয়েছে, তার হালটা দেখো, রোজা করছে, থাকতে পারছে না। বাবা আমি বলেছি ইফতার করতে, সে ইফতার করছে না, বলছে রোজা শেষ করব। বাবা এই তো আসরের সময় পার হয়ে গেল, বলতে বলতে আসর এসে গিয়েছে, আসরের সময় পার হয়ে গেল। বাবা তুমি একটু বলো যাতে হুসাইন ইফতার করে নেয়, যাতে রোজা ভেঙে নেয়। আল্লাহর নবী বললেন, হুসাইন ইফতার করে নাও। হুসাইন তুমি এখন ছোট, তোমার রোজা হয়ে গেছে, বাবা বেটা তুমি ইফতার করে নাও। ইমাম হুসাইন আলাইহিস সালাম বললেন, না না, জীবনের প্রথম রোজা, আমি রোজাকে সম্পূর্ণ করব। যখন হুসাইন ইফতার করলেন না, মা ফাতেমা জাহরা বললেন, মাওলা আলী আলাইহিস সালাম বললেন, এমনকি স্বয়ং রাসূলুল্লাহ বললেন ইফতার করার জন্য। আদরের কথা কিন্তু নির্দেশ না। নানা নাতিকে যেভাবে বলে, বাবা সন্তানকে যেভাবে বলে, মা সন্তানকে যেভাবে বলে, বেটা এবার তুমি ইফতার করে নিতে পারো। কিন্তু হুসাইন বললেন, আমি শেষ করব, আমি রোজাকে সম্পূর্ণ করব। সূর্য যতক্ষণ অস্তে না যাবে, ফাতেমা জাহরা বলেন, বাবা সূর্য যতক্ষণ অস্তে না যাবে হুসাইন ততক্ষণ ইফতার করবে না। আল্লাহর নবী সূর্যের দিকে ইশারা করে বললেন, এই সূর্য আমার হুসাইন ইফতার করবে না যতক্ষণ তুমি অস্তে না যাবে। সাথে সাথে সূর্য অস্তে গেল, ওই মুহূর্তে সূর্য অস্তে গেল যাতে হুসাইন ইফতার করে। যেই সূর্য অস্তে গিয়েছে, সূর্য ডুবে গিয়েছে, ফাতেমা জাহরা রাসূলুল্লাহর মাওলা আলী পানি আর খোরমা নিয়ে হুসাইনের কাছে গিয়েছে, হুসাইন ইফতার করো। ও ভাই আমার, মা বোনেরা আমার, মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে মনোযোগ সহকারে শুনুন আর বুঝুন। হুসাইন কে? হুসাইন কি কি আছে তার মধ্যে? জান্নাতের নারীদের সরদারনি তারা ইফতার করানোর জন্য, জান্নাত জাহান্নামের বন্টন করা করনে वाला শেরে খোদা আলী মুশকিল কোশা তারা ইফতার করানোর জন্য 1,33,000
23,999 জন নবীর সরদার আখির নবী তাজদার মদিনা মা আমিনা লাল আব্দুল্লাহ ইয়েতিম বেটা মুহাম্মদ রাসূলুল্লাহ তাআলার ইফতার করানোর জন্য তিন জন, সাথে ইমাম হাসান আছেন। এই চারজন পঞ্চতনের চারজন ইমাম হুসাইনকে ঘিরে ধরলেন ইফতার করানোর জন্য। ইমাম হুসাইন আলাইহিস সালাম বললেন, না না বাবা, আম্মা, আমার জীবনের প্রথম রোজা আমি সম্পূর্ণ করেছি, উপহার না নিয়ে ছাড়বো না, উপহার না নিয়ে ছাড়বো না, আমাকে পুরস্কৃত করতে হবে, আমাকে পুরস্কার দিতে হবে। অনেক সন্তান মায়েদের বলে না, আমি যখন এবার রোজা করেছি ঈদে আমাকে কি দেবে, তো আমরা ঈদে কিছু দেই। ইমাম হুসাইন আলাইহিস সালাম বলছেন, জীবনের প্রথম রোজা যখন সম্পূর্ণ করেছি আমাকে কি দেবে? শুনবেন কি দেবে? আল্লাহর নবী বললেন, যার কলেমা পড়ে আমরা মুসলমান, যার কলেমা না পড়লে আমরা মুসলমান হতে পারতাম না, সেই আল্লাহর নবী বললেন যে হুসাইন, আল্লাহ আমাকে জান্নাত দিয়েছে, আমি তোমাকে জান্নাতের বাদশা বানিয়ে দিলাম। হুসাইন, আল্লাহ আমাকে, হুসাইন গিফট দেবে না, উপহার নেবে না, রাসূলুল্লাহ বলছে হুসাইন, আল্লাহ আমাকে জান্নাত দিয়েছে, আমি তোমাকে জান্নাতের বাদশা বানিয়ে দিলাম। মাওলা আলী আলাইহিস সালাম বললেন, হুসাইন, আল্লাহ আমাকে আবু তোরাব বানিয়েছে, আল্লাহ আমাকে মাটির বাপ বানিয়েছে, আমি এই মাটির মালিকানা তোমাকে করে দিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ফাতেমা জাহরা বলছে, হুসাইন, দুনিয়ায় যত পানি আছে সব আমার দেন মোহরের, এই পানির মালিক আমি তোমাকে করে দিলাম, এই পানির মালিক আমি, মালিকানা আমি তোমাকে করে দিলাম। ফানাজালা জিবরাইল, জিবরাইল নাজিল হলো। হুসাইন, একটা তারা আসমানে 30,000 বছর পর একবার দেখা যায়, সেই তারাকে আসমানে আমি 30,000 বার দেখেছি। এর মধ্যে আমার ইবাদতে যত সওয়াব আমি আপনার নামে নজর করে দিলাম। আল্লাহ বলছে জিবরাইল আর থাকা যায় না, আল্লাহ বলছে জিবরাইল আর থাকা যায় না, যাও আর আমার কথাটা শুনিয়ে আয়। হুসাইন, এই বয়সে যখন আমার সন্তুষ্টি করার জন্য তুমি রোজা সম্পূর্ণ করেছো, আমি আল্লাহ আমার কাছে যে রেজায়াত আছে, আমার কাছে যে সন্তুষ্টি বলে শব্দ আছে, আমি হুসাইনের নামে দিয়ে দিলাম। এবার দুনিয়ায় যদি কেউ আল্লাহকে সন্তুষ্ট করতে চায়, তো আগে হুসাইনকে সন্তুষ্ট করো, এরপর বুঝিয়ে দেবে। এরপরে বুঝিয়ে দিলেন, তাহলে দুনিয়ার মধ্যে যা যা আল্লাহর আছে তা সব হুসাইনের আছে। মাটি আল্লাহর মালিক হুসাইন, পানি আল্লাহর মালিক হুসাইন, জান্নাত আল্লাহর মালিক হুসাইন। এই জন্য ইমাম হুসাইন আলাইহিস সালামকে যেমন তেমন ব্যক্তি যেন না মানা হয়। হুসাইন হুসাইন আছে, ইমাম হুসাইনকে কেউ মানলেও হুসাইন, না মানলেও হুসাইন। ইমাম হুসাইনকে কেউ যদি ইমাম হুসাইন আলাইহিস সালাম মানে তাও তিনি ইমাম হুসাইন আলাইহিস সালাম, আর যদি না মানে তাও ইমাম হুসাইন আলাইহিস সালাম। কিন্তু একটা প্রশ্ন, ইমাম হুসাইন আলাইহিস সালামের এত ক্ষমতা থাকার পর, তিনি পানির মালিক থাকার পরও ফুরাত ভরা পানি ছিল, খিমায় আনতে পারেননি কেন? একটি প্রশ্ন এসেছে আমার কাছে। খাজা গরিবে নওয়াজ মুঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি আন্না সাগরের পানি একটি লোটার মধ্যে আনতে পারে, ইমাম হুসাইন ফুরাতের পানি খিমায় কেন আনতে পারেননি? ইমাম হুসাইন আলাইহিস সালাম ফুরাত ভরা পানি কেন খিমায় আনতে পারেননি? হুসাইন হুসাইন আছে, আগে বলে নিয়েছি, হুসাইন হুসাইন আছে, পানির মালিক হুসাইনের মধ্যে কোনো সন্দেহ নেই। কিন্তু ইমাম হুসাইন আলাইহিস সালামের সামনে ফুরাত ভরা পানি খিমায় কেন আনতে পারেননি? আনতে পারেননি না আনেননি?
আগে বুঝতে হবে আনেননি, কেন আনেননি। আর খাজা গরিব নওয়াজ তানার আওলাদের আওলাদের আওলাদ, খাজা গরিব নওয়াজের যে জীবনী, তানার যে বংশ তালিকা যেটা আছে, তিনি মাওলা আলী আলাইহিস সালামের আওলাদ, হোসেন আলাইহিস সালামের আওলাদ, ঠিক আছে? যেটা তার জীবনীতে আছে, সত্যি মিথ্যে যেটা আছে ওই বইয়ের মধ্যে যা আছে ওইটাই। আর আমরা দেখিনি কিন্তু শুনেছি, সবাই বলে ওই যে সাগর ছিল যাকে আন্না সাগর বলা হয়, ওই সাগরের পানি শুকনো করে দিয়ে, সাগর শুকনো করে দিয়েছিলেন। কারণ কিভাবে না, তিনি একটি লোটার মধ্যে, তিনি একটি বন্ধার মধ্যে আন্না সাগরের পানি সব এনে দিয়েছেন, সাগরকে শুকনো করে দিলেন। হুসাইনের আওলাদ হয়ে একটি সাগরের পানি লোটায় আনতে পারে, হুসাইন কেন আনেননি? উত্তর হলো বিভিন্ন জায়গায় ইসলাম প্রচার করার জন্য অনেক কিছু কেরামতি আল্লাহর আউলিয়ারে দেখিয়েছেন, প্রয়োজন ছিল। কিন্তু হুসাইন কেন খিমায় ফুরাতের পানি আনেননি? আর খাজা বাবা কেন এনেছিলেন লোটার মধ্যে? উত্তর শুনুন, খাজা বাবার ইসলাম প্রচার করার জন্য কিছু কেরামতি দেখানোর প্রয়োজন ছিল। তিনি ভারতবর্ষে ইসলাম প্রচার করতে ওই কেরামতি দেখিয়েছেন, ওটা ইসলাম প্রচার করার জন্য প্রয়োজন ছিল। ফুরাতের পানি খিমায় আনেননি, এটাই সেই ইসলাম বাঁচানোর জন্য প্রয়োজন ছিল। ইসলাম বাঁচানোর জন্য প্রয়োজন ছিল, ফুরাতের পানি খিমায় আনবো না। কারণ 14 মাসুমিন আলাইহিস সালামের যে ক্ষমতা আল্লাহ দিয়ে দুনিয়ায় পাঠিয়েছেন, ইতিহাসে এক জায়গায়ও দেখাতে পারবেন না। তারা নিজেদের জন্য কোন কেরামতি দেখিয়েছেন, তারা যে মুজিজা দেখিয়েছেন, যে কেরামতি দেখিয়েছেন, যে অলৌকিক ঘটনা দেখিয়েছেন, নিজেদের জন্য নয়। নিজেদের জন্য নয়, উত্তর দেন, নিজেদের জন্য নয়। কারণ খাইবারের দরজা 2 আঙুল দিয়ে উপরে আনে যে, তার নাম মাওলা আলী। এবং ওই দরজা কত ভারী আর ওজন ছিল মাওলানাদের মুখ দিয়ে শুনেছেন। 2 হাত দিয়ে উপরে আনা সহজ না। যে দরজা খুলতে আর লাগাতে 40 বা 70 জন লাগতো, সেই দরজা 2 আঙুল দিয়ে উপরে আনলেন, আঙুলের উপরে রাখলেন দরজা, আর সমস্ত মানুষ এই দরজার উপর দিয়ে পার হচ্ছে, এপার থেকে ওপার যাচ্ছে, খান্দাক পার করছে মাওলা আলী। সালমানে ফার্সি দেখে রাসূলুল্লাহকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আজব দৃশ্য। বলে কি? বলে আলীর হাতে খাইবারের দরজা, আর লোক পার হচ্ছে। আল্লাহর নবী বললেন, আলীর হাত থেকে আশ্চর্য হচ্ছ? তাড়াতাড়ি যাও, আলীর পা দেখো কোথায় আছে। সালমানে ফার্সি দৌড়ে এসে দেখে আলীর পা শূন্যের উপরে আছে। সেই মাওলা আলী, সেই মাওলা আলী আলাইহিস সালাম এত মুজিজা দেখালেন না। এই থেকে ওই ময়দানের কিছু লোক বললো আলী আল্লাহ। কি বললো? আলী খোদা। মাওলা আলী আলাইহিস সালাম ওখান থেকে খিমার মধ্যে গিয়েছিলেন। আচ্ছা, তারপরে লোক পার হয়ে যাওয়ার পরে মাওলা আলী আলাইহিস সালাম ওখান থেকে যে খিমায় গিয়েছিলেন না, ওই খাইবারের দরজা ছুঁড়ে ফেলে দিয়েছিলেন। তার কত বছর আগে নূহ নবীর নৌকা, সেই তুফান, নূহ নবীর নৌকা, তুফানের সেই নৌকা, পৃথিবীর মানুষ গবেষকরা গবেষণা করে সেই নৌকা খুঁজে পেয়েছে। আল্লাহর কসম করে বলছি, মাওলা আলী খাইবারের দরজাতে ফেলে দিয়েছিলেন। কত গভীরে, কত নিচে চলে গিয়েছে, আজও পর্যন্ত মানুষ খুঁজে পায়নি। আজও পর্যন্ত খুঁজে পায়নি। আলী আলাইহিস সালামের সেই যে খাইবারের দরজা ছুঁড়ে ফেলে দিয়েছিলেন, কোথায় চলে গেছে আজও খুঁজে পায়নি। আজও কেউ বলতে পারবে না কোথায় আছে।
ভাবতে পারেন? লোক দেখে বললো, কিছু লোক বললো আলী নিশ্চয় খোদা, চলো আমরা আলীকে খোদা বলে মেনে আসি। মাওলা আলী আলাইহিস সালাম খিমার মধ্যে গিয়েছে, তারা যাচ্ছিল। তারা যেয়ে দেখলেন, কি দেখলো? আলী আলাইহিস সালাম খিমার মধ্যে একটি বাটিতে দুধ নিয়ে একটি শুকনো পোড়া রুটি ভাঙার চেষ্টা করছে, ভাঙছে না। হাঁটুতে দিয়ে ভাঙছে, তাও ভাঙতে পারছে না। এই দেখে ওই ব্যক্তিরা বলল, একটু আগে খয়বারের দরজা যে উপরে আনে, এত ক্ষমতা যার, একটা শুকনো রুটি সে ভাঙতে পারে না, নিশ্চয়ই আল্লাহ না। ওখান থেকে মাওলা আলীকে আল্লাহ নামে যেই চলে গেল, মাওলা আলী আল্লাহ শুকরানা সেজদা করে বলে, আল্লাহ আমি সেজদা করে করে তোমাকে আল্লাহ বানিয়েছি, তোমাকে আল্লাহ মানিয়েছি। ওরা তোমাকে আল্লাহ মানতো না, আমাকেই আল্লাহ মানতো, কিন্তু আমি তোমার সেজদা করে করে বুঝিয়েছি আমি আল্লাহ না, আমি বান্দা, আল্লাহ গো। এবার বুঝতে পেরেছেন কত ক্ষমতা যুদ্ধের ময়দানে। আর যে খিমায় এসেছে তখন নিজের ক্ষমতা, এবার আর রুটি ভাঙতে পারছে না। ইমাম হুসাইন আলাইহিস সালাম ফুরাতের পানি খিমায় আনতে পারতেন, নিজেদের জন্য তারা আল্লাহর দেওয়া ক্ষমতা দেখান না। না রাসূলুল্লাহ দেখিয়েছেন, না মাওলা আলী দেখিয়েছেন, না ফাতেমা জাহরা দেখিয়েছে, না ইমামে হাসান দেখিয়েছে, না ইমামে হোসেন দেখিয়েছেন। তারা নিজেদের জন্য কোনো ক্ষমতা দেখান না। ইমামে হাসান আলাইহিস সালাম নিজেই বলেছিলেন, আমি যদি মনে করি নারীকে পুরুষ বানাতে পারি, পুরুষকে নারী বানাতে পারি, পূর্বকে পশ্চিম, পশ্চিমকে পূর্ব, শামকে কুফা, কুফাকে শাম বানাতে পারি। ইমামে হাসান যদি পারেন, তো ফুরাতের পানি ইমাম হোসেন আলাইহিস সালাম খিমায় আনতে পারতেন না? স্বয়ং মাওলা আলীর ছেলে লস্করে আলমদার হোসাইনি বাবুল হাওয়ায়েজ হযরতে আব্বাস আলমদার কি বলেছিলেন মাওলা হোসেনকে, মাওলা আপনি এক মুহূর্তের জন্য আমাকে অনুমতি দেন, আমি এখান থেকে যাবো আর আসবো। কি করবে আব্বাস? যাবো আর আসবো মানে আব্বাস তুমি করবে কি? বলে মাওলা আপনি আমাকে অনুমতি দেন, আর তলোয়ারটা নিয়ে যেতে দেন, আমি যাবো আর আসবো। এখান থেকে শামে যাব, শামের পার্লামেন্টে যেখানে ইয়াজিদ বসে আছে সেখানে যাব, আর ইয়াজিদের মাথা কেটে আপনার পায়ের কাছে না ফেলতে পারি, আমার নাম আব্বাস না, আমার নাম আব্বাস না, আমি উম্মুল বানিনের ছেলে আব্বাস না। মাওলা ইমাম হুসাইন আলাইহিস সালাম বলেছিলেন, আব্বাস আমরা তো যুদ্ধ করতে আসিনি, আমরা তো লড়তে আসিনি। তাহলে বোঝা গেল আমরা যত শিয়ানে আলী আছি, আমরা যত কারবালা বলো আছি, আমরা যারা হোসাইনি আছি, আমাদের ক্ষমতা দিল্লিতে জুলুসে আরবাইন বার করেছিল, গত পরশু জুলুসে আরবাইন বার করেছে, উনি সফর জুম্মার জন্য কালবাদ করতে পারেনি। তো 19 সফর দিল্লিতে যখন জুলুসে আরবাইন বার করেছে শিয়ারা, খামনা হিসাবে ছবি দেখে প্রশাসন মানা করেছে, বলে ছবি দেখানো যাবে না। তখন শিয়াস্তাশারি মাওলার চাহনেওয়ালারা এক বাক্যে বলেছে, আমাদের ধর্মীয় নেতা, আমরা এনার ছবি সামনে রাখবো। তখন প্রশাসন বলছে, তোমার দেশে ধর্মীয় নেতা রাখো, বিদেশে ধর্মীয় নেতাকে নেতা বানাচ্ছ কেন? এনারা উত্তর দিয়েছিলেন, বিদেশে ধর্মীয় নেতা হোক আর দেশে ধর্মীয় নেতা, এই হলো আমাদের নেতা, এই হলো আমাদের ধর্মীয় নেতা। তারপরে সেই ব্যক্তি যে পুলিশের সাথে কথা বলছিল, সে ওই খামনা হিসেবে ছবিটা উঁচু করলেন, একবার উঁচু করে প্রশাসনকে বললেন, আমার হাত এই যে উঁচু হয়েছে, আপনার কত ক্ষমতা, এটা নিচু করান, নিচু করান দেখি, এই হাতটা নিচু করান। যে একবার উঁচু করে বললেন লাব্বাইক ইয়া হুসাইন, আর সমস্ত আজাদাররা বলে উঠলেন লাব্বাইক ইয়া হুসাইন, ওই আওয়াজ শুনে পুলিশ পালিয়ে গেল। সালাত মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। লব্বাইক ইয়া হুসাইন, লব্বাইক ইয়া হুসাইন, লব্বাইক ইয়া মেহদি, লব্বাইক ইয়া মেহদি, ইয়া আব্বাস, ইয়া আব্বাস, ইয়া আব্বাস, ইয়া আব্বাস। বাস
সময় কম আছে বাস। তো লব্বাইকে হোসাইনের ক্ষমতা দেখুন, প্রশাসন তাদের দায়িত্ব পালন করছিলেন, কিন্তু তার ভিতরে কেউ একজন যদি ভুল করে সমস্ত প্রশাসন দায়ী না, ওই পুলিশ প্রশাসন ওনার ভুল ছিল। এনারা কোনো এই শিয়ারা কোনো রাজনৈতিক নেতার ফটো নিয়ে বার হয় না, ধর্মীয় নেতার ফটো নিয়ে বার হয়। আর এই ধর্মীয় নেতা কিভাবে নেতা হয়েছে, ধর্মীয় নেতা বিশ্বের সমস্ত মানুষ জানেন কিভাবে ধর্মীয় নেতা হয়েছে, কিভাবে ধর্মীয় নেতা। শুনুন, আচ্ছা কোনোদিন শুনেছেন জঙ্গলের থেকে দুটো শিয়াল এসে একটা বাঘকে ধরে নিয়ে গিয়েছে? জঙ্গলের দিক থেকে দুটো শিয়াল আসলো আর একটা বাঘকে ধরে নিয়ে গেল। এ কোনোদিন হয়নি। তাহলে পৃথিবীর মধ্যে মুসলমান বাঘ আর ওই দুটো শিয়াল কিভাবে বাঘের শিকার করে? ওই দুটো শিয়াল এরা বাঘের শিকার করছে কিভাবে? উল্টো এরা জানেন কিভাবে শিকার করছে? এই যে মুসলমান এদের বাঘ হয়ে থাকা দরকার ছিল, এরা হয়ে গেছে শিয়াল। যেদিন থেকে মাওলা আলীকে ছেড়েছে সেই দিন থেকে শিয়াল হয়ে গেছে। যেদিন থেকে শেরে খোদাকে ছেড়েছে সেই দিন থেকে এরা শিয়াল হয়ে গিয়েছে। কিন্তু আল্লাহর কসম করে বলছি যে শেরে খোদাকে ছাড়িনি, সে আজও বাঘ ছিল, আজও আছে। ওই শিয়াল তাকে শিকার করতে পারে না, বাকি সকলকে শিকার করে। আর সেই বাঘের বাচ্চা বাঘ, শেরের বাচ্চা শের, সৈয়দের বাচ্চা সৈয়দ, সৈয়দ আলী খামনাই আজও পর্যন্ত ময়দানে নেমে চোখে চোখ রেখে কথা বলার মতো আমাদের একটি মাত্র ধর্মীয় নেতা আছেন, তিনি হলেন সৈয়দ আলী খামনাই। সৈয়দ আলী খামনাই সারা বিশ্বের মানুষ দেখে নিয়েছে তাকে, যে তিনি সৈয়দ আলী খামনাই পৃথিবীর সব থেকে দাদা, সব থেকে বড় মোস্তানদের চোখে চোখ দিয়ে কথা কিভাবে বলতে পারে। যখন গবেষকরা গবেষণা করে দেখলো তখন বললো একে হারানো যাবে না, কারণ এ কারবালাকে মানে, কারণ এ কাদিরকে মানে। আর কাদির বলদের ভয় দেখানো যায় না, কারবালা বলদের ভয় দেখে ঘরে ঢোকানো যাবে না, ঘরে ঢোকানো যাবে না। এরা ময়দানে নেমে লড়াই করে, এরা ঘরে পালাতে শিখেনি। এদের বাপেরা দাদারা কখনো ময়দান ছেড়ে পালায়নি, এরাও পালাবে না। সালাওয়াত बस आधा बस बस 45 মিনিট হয়ে গেছে। এইবার মানুষ সাহেবে যেতে হবে, না না বাড়ালে হবে না, আমার টাইম 1 ঘন্টা, সব দিকে দেখতে হবে। আমি জানি আমি 1 ঘন্টার বেশি যদি ফজাইল করি আর তারপরে 1.5 ঘন্টা মানে 1 ঘন্টা 30 মিনিটের দিকে যদি মুসাহেবে যাই তো যেতে পারতাম, কিন্তু আমি গুটিয়ে এনেছি সময়ের সাথে চলতে হবে। দূর দূরান্ত থেকে আসাদাররা এসেছেন, সেই দক্ষিণের দিক থেকেও আসাদাররা বহু দূর দূরান্ত থেকে গোয়ালাঠি আমার ওনারা কোথায় সব থেকে বেশি দূরে তানারাও এসেছেন, এই রাত্রে ফিরে যাবে। বচ্চরা ভানারপুর অনেক দূর দূর থেকে সাতচুর হরিপুর বা ওইদিকে ওই অঞ্চলে সিরাজ নাসারি এসেছেন। আর এলাকার সমস্ত আমার আজাদার ভাই মা বোনেরা এসেছেন, বাগনান থেকে এসেছেন, আরো দূর দূরান্ত থেকে অনেক থেকে দূর দূর থেকে এসেছে এই 18 বানি হাসিমের তাবুর শরীক হওয়ার জন্য, মজলিসে শরীক হওয়ার জন্য। আল্লাহর কসম করে বলছি, হোসাইন ইবনে আলীকে চিনুন, হোসাইন ইবনে আলীকে জানুন। ইমাম হোসেন কাকে বলে? পৃথিবীর মধ্যে এমন কোনো জায়গা নেই যেখানে খাবারের অভাব নেই, পৃথিবীর মধ্যে এমন কোনো জায়গা নেই যেখানে খাদ্যের অভাব নেই। কোনো না কোনো প্রকারের খাদ্যের অভাব আছে না নেই? সব পরিবারের মধ্যে, সব জায়গার মধ্যে,
সমস্ত জায়গার মধ্যে খাদ্যের অভাব হয়, আল্লাহর কসম করে বলছি, দুনিয়ার মানুষদের বলবো নবীর কলমা পড়ো আর না পড়ো, বলবো একবার কারবালায় যেতে, আর বাইরে যেতে, আর একবার যেয়ে দেখো যত জায়ের আছে তার থেকে বেশি খেলানে वाला। ये খাদ্য আসে কোথা থেকে? ये খাওয়াই কারা? ये খাদ্য পাঠায় কারা? কোথায় তৈরি হয়? এত আজাদারদের খিদমত করে কে? এত আজাদারদের খিদমত কোথা থেকে আসে? वो इमाम हुसैन अलैहिस्सलाम, वो इमाम हुसैन इब्ने अली। আল্লাহু আকবার। এত ক্ষমতা দিয়েছে আল্লাহ তাআলা, এত শক্তি দিয়েছে আল্লাহ তাআলা, এত পাওয়ার দিয়েছে আল্লাহ তাআলা। তাআলার নামে আমাদের 24 পরগনায় এই 40 উপলক্ষে যত টাকা ব্যয় হয়, এই 24 পরগনার অন্য মাযহাবের মানুষদের চিন্তায় খাওয়া দাওয়া উঠে যায়। এরা এত টাকা পায় কোথায়? আল্লাহর কসম করে বলছি, হুসাইন যার মাওলা, তার অভাব নেই। যে হুসাইন আলাইহিস সালামকে ভালোবাসে তার কষ্ট নেই। কারবালা, নাজাফ তো কারবালা দেখলে বুঝতে পারবেন, জীবন সার্থক হয়ে যাবে, জাহান ভিজে যাবে। ইয়ে আজাদার কোথায় ছিল? ইয়ে মাতমি কোথায় ছিল? ইয়ে জাব্বার কোথায় ছিল? এই যে আজ সন্নিয়া গ্রামে এতটা আজাদার, এতটা হুসাইনের মাননেওয়ালা, কি কোথায় ছিল এনারা? ই কোথা থেকে এসেছে? আল্লাহ কোথা থেকে পাঠিয়েছে? আল্লাহ আল্লাহ। আমি তো দেখেছি কত অসুস্থ তারাও কারবালায় যাচ্ছে, পা ভালো না কারবালায় যাচ্ছেন, চোখ ভালো না কারবালায় যাচ্ছেন, হাত ভালো না কারবালায় যাচ্ছেন। এই মজলিসে অনেক অসুস্থ ব্যক্তি তানারাও এসেছেন, দুর্বল তানারাও এসেছেন, চলতে পারে না, কারো না কারো সাহারা এসেছেন। কার মজলিসে এসেছেন? মা ফাতেমা জাহরার ছেলের মজলিসে এসেছেন। মা ফাতেমা জাহরার ছেলের মজলিসে এসেছেন। আমি যখন বলবো এবার তাবুত বার হবে, তখন তাবুত বার হবে, তার আগে যেন তাবুত না বার হয়। কারণ 18 বনি হাশিমের তাবুতের মুসায়েব কিন্তু বড় হবে। এই জন্যে আমরা আবারও গ্রামবাসীদের শুকরিয়া আদা জানাই। আমি আবারও আজাদার ভাই মা বোনেদের শুকরিয়া আদা জানাই। আমার মায়েরা, বোনেরা কত কষ্ট করে বসে আছে এই প্রচন্ড গরমে, ছোট ছোট বাচ্চাদের কোলে নিয়ে। কিন্তু আমি বলবো, অবশ্যই আপনার বাচ্চা আপনার কোলে আছে, আপনি কোলের বাচ্চা নিয়ে মজলিস শুনছে, কিন্তু এক বিবি নিশ্চয়ই আপনার পাশে এসে বসবে, আর বসেছেন যার কোলের বাচ্চা আলী আসগর তার কোলে ছিল। 11ই মুহররমে, 10ই মুহররমের রাত আসতেই, যে রাত আসলো শামে গরিবা, সে মায়ের কোল বিরান হয়ে গিয়েছিল। সেই মাকে পুরসা দিতে, 18 বনি হাশিমের তাবুত তুলতে, মুসায়েব শুনতে, মজলিস শুনতে আমরা এখানে এসেছি। কারণ রাসূলুল্লাহ যখন মসজিদের মধ্যে বসেছিলেন, ইমাম হাসান হুসাইন রাসূলুল্লাহর কোলে বসেছিল। রাসূলুল্লাহ ইমাম হাসানের মুখে চুম্বন দেয়, আর ইমাম হুসাইন আলাইহিস সালামের গলায় চুম্বন দেয়। ইমাম হুসাইন আলাইহিস সালাম অনেকবার নিজের মুখ বাড়িয়েছেন, কিন্তু ইমাম হুসাইনের মুখে না চুম্বন দিয়ে ইমাম হুসাইনের গলায় চুম্বন দেয়। ইমাম হুসাইন আলাইহিস সালাম এই দেখে কাঁদতে কাঁদতে মায়ের কাছে গেলেন। মায়ের কাছে যেয়ে বললেন, আম্মা, আমার মুখটা শুকে দেখুন তো, কোনো দুর্গন্ধ আছে কিনা। মা ফাতেমা জাহরা বললেন, হুসাইন, তোমার মুখ আর দুর্গন্ধ। একবার এভাবে হুসাইন আলাইহিস সালামকে ফাতেমা জাহরা বললেন, বেটা হুসাইন, কি হয়েছে বলো, তোমার চোখে পানি কেন? বলে, আম্মা,
আমরা দুই ভাই নানার কাছে ছিলাম। নানা আমার ভাইয়ের মুখে চুম্বন দিয়েছে, কিন্তু আমার মুখে চুম্বন দেয় না, আমার গলায় চুম্বন দিচ্ছে। আমার মুখে কোনো গন্ধ আছে কিনা শুকে দেখুন। ফাতেমা জাহরা ইমামে হুসাইনকে নিয়ে মসজিদে গেলেন। মসজিদে সাহাবীরা মসজিদের বাইরে চলে গেল। ফাতেমা জাহরাকে দেখে রাসূলুল্লাহ উঠে দাঁড়ালেন। ফাতেমা, তুমি কেন হুসাইনকে নিয়ে আসলে? ফাতেমা জাহরা বলল, বাবা, আমার হুসাইনকে কে কাঁদিয়েছে? একবার আল্লাহ নবী বললেন, ফাতেমা, তোমার হুসাইনকে আমি কাঁদাইনি। বাবা, তাহলে আমার হুসাইনের চোখে পানি কেন? বলে, আল্লাহ আমার যে খবর দিয়েছে, আমি হাসানের মুখে চুম্বন দিয়েছি আর হুসাইনের গলায় চুম্বন দিয়েছি। বাবা, কেন? বলে, ফাতেমা, তুমি শুনলে সহ্য করতে পারবে না। আজাদারো, আস্তে আস্তে মোসাইব করছি, খুব কষ্টের মোসাইব করবো, আপনারা মন করে কাঁদবেন। ফাতেমা, তুমি শুনলে সহ্য করতে পারবে না। ফাতেমা জাহরা বললেন, বাবা, আমি সহ্য করব। একবার আল্লাহ নবী বললেন, ফাতেমা, আমার হাসানের বিষ দিয়ে শহীদ করবে, আমার হাসানকে বিষ পান করাবে। আমার হাসান সেই বিষে তার দিল কলেজা জ্বলতে জ্বলতে টুকরো টুকরো হয়ে বার হবে, বমি হবে, আমার হাসানের মুখ দিয়ে বাইরে আসবে। আমার হাসানের বড় কষ্ট হবে, তাই আমি হাসানের মুখে চুম্বন দিচ্ছি। বলে, বাবা, আমার হুসাইনের গলায় কেন চুম্বন দিচ্ছে? বলে, ফাতেমা, তুমি সহ্য করতে পারবে না। একবার বলে, না বাবা, আমি সহ্য করব। একবার বলে, ফাতেমা, তোমার হুসাইনকে 3 দিনের ভুক ও পিপাসায় রেখে ভোতা খঞ্জর দিয়ে শহীদ করবে। বাস এই শুনে ফাতেমা বেহুশ হয়ে গেলেন। আল্লাহর নবী ফাতেমা জাহরার মুখে পানি ছড়িয়ে দিলেন। তারপরে ফাতেমার হুঁশ ফিরে আসলো। আসার পরে বললেন, বাবা, তুমি বেঁচে থাকতে আমার হুসাইনের ভোতা খঞ্জর দিয়ে শহীদ করবে? আলী বেঁচে থাকতে, হাসান বেঁচে থাকতে, আমি বেঁচে থাকতে? একবার আল্লাহ নবী বললেন, ফাতেমা, যখন হুসাইন শহীদ হবে তখন না আমি বেঁচে থাকবো, না তুমি বেঁচে থাকবে, না আলী বেঁচে থাকবে, না হাসান থাকবে। একবার ফাতেমা জাহরা বললেন, বাবা, আমার হুসাইনের জন্য কাদার কেউ থাকবে না? আল্লাহ নবী বললেন, কে ফাতেমা, আল্লাহ একটি কম পয়দা করবে যারা তোমার হুসাইনের জন্য কাঁদবে, যারা তোমার হুসাইনের জন্য মাতম করবে, যারা হুসাইনের জন্য ইয়া হুসাইন ইয়া হুসাইন বলবে। আজরুকুম আল্লাহ, আপনাদের চোখে পানি এসে গিয়েছে। মা জাহরা গাজী, বাস আজাদারো, তাহলে আমরা যারা হুসাইনের জন্য কাঁদি, রাসূলুল্লাহর দোয়া ছিল, আল্লাহ আমাদের পয়দা করবে হুসাইনের জন্য কাঁদবো। তাই আমরা কাঁদার জন্য পয়দা হয়েছি, আমরা কাঁদবো না তো আর কে কাঁদবে? ফাতেমা জাহরার দোয়া, এ আল্লাহ, আমার আজাদারদের ভালো রেখো, আমার আজাদারদের সুস্থ রেখো, আমি আজাদারদের চোখের পানি নিতে রোমান নিয়ে আসবো, হাসরের ময়দানে তাদের উপকার করব, তাদের শাফাত করব। আজাদারও 18 বনি হাশিমের তাবুত তুলতে এসেছেন সেই হুসাইন, সেই হুসাইন যাকে 3 দিনের ভুক ও পিপাসায় শহীদ করা হয়। জানেন, কারবালায় 72 জন শহীদ হয়। 72 জন শহীদের ভিতরে ও আজাদারও মাওলা গাজী আব্বাস আলমদারের লাশা খিমায় আসেনি। আব্বাস আলমদারের লাশা খিমায় আসেনি, কারণ আব্বাস আলমদার ওসিয়ত করেছিলেন, মাওলা, আমি খিমায় যাব না, আমি এই মুখ সাকিনাকে দেখাবো না। শামে এজিদের লস্করদের বলবেন, শুনেছি শামে গরিবাই আপনার লাশকে পাবাল করবে, ওদের বলে দেবেন যেন আপনার লাশকে ছেড়ে দেয় আর আমার লাশে পাবাল করবে। মাওলা গাজী আব্বাস আলমদারের লাশ খিমায় আসেনি। আরেকটি লাশ আমারও আপনার মাওলা হুসাইন ইবনে আলী, যার লাশা খিমায় আনার কেউ ছিল না। হুসাইনের লাশা জমিনে কারবালা লাশের উপরে ঘোড়া চালিয়েছে, লাশগুলিকে পাবাল করে দিয়েছে। 11ই মুহররমে যখন কাফেলাকে বন্দী করে নিয়ে যায়, কারবালার উপর দিয়ে 72টি মাথা আগে আগে, পিছনে আহলে বাইতের ঘরানা একই ধীরে এক
একই দিনে ভরা ঘর উজাড় হয়ে গেল ফাতেমা জাহরার। নিশ্চয়ই বিবি ফাতেমা জাহরা জান্নাতুল বাকি থেকে ভাঙা কবর ছেড়ে এসে গিয়েছে, ভাঙা পাঁজর নিয়ে। যেভাবে হুসাইনের কাফেলা মদিনা থেকে কারবালা এসেছে, ফাতেমা জাহরা ভাঙা পাঁজর নিয়ে হুসাইনের পিছন পিছন এসেছে কারবালা থেকে। এই কাফেলা যেভাবে যায়, ফাতেমা জাহরা কাফেলার পিছন পিছন যায়। ও আসাদারো, ফাতেমা জাহরা কাফেলার পিছন পিছন যাচ্ছে। আপনি কিভাবে জানলেন? ইয়েজিদের কয়েদখানার ভিতরে কাফেলাকে বন্দী রাখা আছে। একবার ইয়েজিদের কয়েদখানার দরওয়ান ইমামে সাজ্জাদ আলাইহিস সালামকে দেখে দেখে সাজ্জাদ আলাইহিস সালামের প্রতি তার মহব্বত এসে গেল। সৈয়দে সাজ্জাদকে সে ভালোবাসলো। একবার সৈয়দে সাজ্জাদকে ডেকে বলছে, মাওলা মাওলা, এই আপনার কয়েদখানার ভিতর থেকে আপনার কোন মহিলা প্রতিদিন রাত্রে বাইরে এসে কাঁদে কেন, বলতে পারেন? জনাবে সাইয়্যিদুল আবেদিন আলাইহিস সালাম বললেন, না তা তো হবে না। জেলখানা দরজায় তো তালা দেওয়া থাকে না, আমাদের ভিতর থেকে বাইরে কিভাবে যাবে? কেউ তো যেতে পারে না। একবার বলে, হ্যাঁ মাওলা আসে। জনাবে যায়েনাবকে বলেন। যায়েনাব বলেন, সাজ্জাদ কেউ তো যায় না, কেউ তো যেতে পারে না। সাজ্জাদ এসে দরওয়ানকে বললেন। দরওয়ান বললেন, আজ রাতে আসলে আবার দেখাবো। সেই রাত্রে আবার এসেছে। সাজ্জাদ আলাইহিস সালামকে বললেন। সাজ্জাদ আলাইহিস সালাম বিবি যায়েনাবকে বললেন, ফুপি আম্মা আসুন তো দেখি কে বাইরে কাঁদছে। ইমামে যাইনুল আবেদিন আলাইহিস সালাম হযরতে ফুপি যায়েনাবকে নিলেন। জেলখানা দরজা খোলা হলো। বেটার ফুপি কয়েদখানার বাইরে আসলেন। বাইরে কিন্তু অন্ধকার। জেলের বাইরের দেওয়ালে একটি বিবি কালো বরকা পরা, মাথা ঠোকে আর কাঁদে, ডুকরে ডুকরে কাঁদে। জনাবে যায়েনাব তার নিকটে গেলেন। যাওয়ার পরে যায়েনাবের চেনা চেনা আওয়াজ লাগছে। হযরতে যায়েনাব বললেন, ও বিবি তুমি কাঁদছো কেন? সে বিবি আরো কাঁদে। যায়েনাব বলেন, বিবি তোমার কেউ মারা গিয়েছে? সে বিবি আরো কাঁদে। ও বিবি, জনাবে যায়েনাব বলেন, বিবি তুমি এইভাবে কেঁদো না, তোমার কান্না শুনে আমার কলিজা ফেটে যাচ্ছে। বিবি তোমার আওয়াজ চেনা চেনা লাগছে, তুমি কাঁদলে আমার জেলের ভিতরে আমার বিবিরা কাঁদছে, আমি সাকিনাকে বাঁচাতে পারবো না। বিবি তুমি আর কাঁদবে না। আবার শুনলেন, সে বিবি আরো কাঁদছে। জনাবে যায়েনাব বললেন, বিবি আমার মা ফাতেমা জাহরার দোহাই তুমি এইভাবে কেঁদো না, একবার তোমার পরিচয় দাও, তুমি কে? একবার সেই বিবি নিজের মুখ থেকে কাপড় সরিয়ে দিলেন, চাদর সরিয়ে দিলেন। দেওয়ার পরে একবার বললেন, যায়েনাব আমাকে চিনতে পারলে না? এ যায়েনাব আমি তোমার দুঃখিনী মা জননী ফাতেমা জাহরা। যায়েনাব আওয়াজ দিলেন, মা তুমি এখানে কবে কোন সময় আসলে? ফাতেমা জাহরা বললেন, যায়েনাব তোমরা যখন মদিনা থেকে পার হয়েছিলে আমি আমার ভাঙা কবর ছেড়ে বার হয়েছি। আমি আমার ভাঙা পাঁজর নিয়ে বার হয়েছি। যায়েনাব যত জোরে তোমার কাফেলা গিয়েছে আমি তত জোরে এসেছি। যায়েনাব তুমি তোমার ভাইকে শহীদ হতে খিমা থেকে দেখেছ। তোমার ভাই যখন সুলজানা থেকে জমিনে আসছিল আমি আঁচল পেতে ধরেছিলাম, আয় আমার হুসাইন আয় আমার লালা। চাটা পিছে পিছে পালন করেছিলাম তোকে। এই হুসাইন আমার
আচর কুমার আল্লাহ মা ফাতেমা জাহরা হযরতে যায়েনবকে সব শোনাচ্ছিলেন। যায়েনব আমার কোলে তোমার ভাইকে শহীদ করেছে। যায়েনব কারবালার পরে যখন কাফেলা তোমাদের বন্দী করে ইয়াজিদ বাহিনী নিয়ে এসেছে, কখনো কখনো জোরে জোরে উটদের দিয়ে আসতো, আমিও পিছন পিছন আসতাম, কিন্তু আমার যে পাজর ভাঙা, আমার যে পেট জখম, আমি আমার এক হাত পাজরে রেখে আর এক হাত আমার পেটে রেখে যায়েনব তোমাদের পিছন পিছন এসেছি। ও দাদারো, কাফেলা যেতে যেতে ইয়াজিদের কয়েদখানায় নিয়ে যখন বন্দী আছে কাফেলা, এক বছর পর যখন কাফেলাকে সৈয়দ সাজ্জাদকে ইয়াজিদ ডাকলো, এ সাজ্জাদ আমি তোমাদের রেহাই করে দিয়েছি, এখানে থাকতে পারো থাকো, আর যদি মদিনায় যেতে চাও যাও। যায়েনবের কাছে শুনলেন, হযরতে যায়েনব বললেন আদাদারো বাস আস্তে আস্তে তাবুত আসবে। হযরতে যায়েনব বললেন আমরা এখানে 3 দিন মজলিস করব, আমার ভাইয়ের জন্য কাঁদবো। ও আদাদারো মা ও বোনেরা, আমার ভাইরা বেঁচে থাকলে 1 বছর পর আবার 18 বদি হাসি পাবে। কার পাশে কে আছে বলতে পারবো না, কোন মা বোনের পাশে কোন বিবি শাম থেকে এসে বসে আছে, কার পাশে নবাব বসে আছে জানি না। একবারে জনাবে যায়েনব বললেন সাজ্জাদ ইয়াজিদের বলো আমরা চলে যাব ঠিকই, আমাদের যা যা কেড়ে নিয়েছিল ফিরত দিতে বলো। আদাদারো কিয়ামতের মুসাইল হবে, যা যা কেড়ে নিয়েছিল ফিরিয়ে দিতে বলো। ও আদাদারো সব বিবিরা বাচ্চারা এক জায়গায় বসে আছে, 1 বছর পর শহীদের মাথা আসছে, আলী আকবরের মাথা আসলো, উম্মে লায়লা দৌড়ে জড়িয়ে গেলেন, ও আকবর। আসিমের মাথা আসে, উম্মে ফারওয়া দৌড়িয়ে যায়, হাজার আলে হুসেন মাথা আসছে একটা একটা করে, একটি ছোট্ট মাথা আসলো, একটি ছোট্ট মাথা আসলো, জানেন কার মাথা? নবাবের কলিজার টুকরা আলী আসগরের মাথা। তাবুত বার হচ্ছে একে একে, যখন মাথাগুলি বার হতে থাকে আস্তে আস্তে হুসাইন আলাইহিস সালামের মাথা আসে। যায়েনবের সামনে আসার পরে যায়েনব হুসাইনের মাথা দিয়ে নেয়। একটি মাথা যখন আসছিল চোখ খোলা ছিল, যেই যায়েনবের সামনে আসলো চোখ বন্ধ করে নিলেন। জানেন কার মাথা? আব্বাসের মাথা। যায়েনব বলে আব্বাস চোখ খোলো আর দেখো তোমার শাহজাদির চোখ। একে একে তাবুত আসছে, 18 বনি হাসিমের তাবুত। কারবালা যেখানে বনি হাসিমের 18টি জানাজা পড়েছিল, বনি হাসিমের মাত্র 18। তাবুত গুলি কাঁধা দেবে, আস্তে আস্তে তাবুত বার করবে।
বড় জখম ছিল।